Welcome my dear students. My English Helpmate ইউটিউব চ্যানেলে কম্পিটিটিভ এক্সাম সিরিজে আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আরো কিছু খুব গুরুত্বপূর্ণ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলি আমি ক্লাসে আলোচনা করছি তোমরা অতি অবশ্যই খাতায় নোট করে নেবে, তাহলে আশা করি তোমরা যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে সেগুলিতে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলি পড়বে সেগুলি নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, টু বোথ প্লেজার অ্যান্ড পেন, আনন্দ এবং যন্ত্রণা, সুখ দুঃখ সবেতেই উদাসীন। কি কি অপশন দিয়েছে? অ্যাসেটিক। অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী, যিনি তপস্যা করেন। হারমিট সন্ন্যাসী। সেন্ট মানে সাধু সন্ত লোক। আর স্টোইক, স্টোইক মানে উদাসীন। তাহলে এর উত্তরটা কি হবে? এ পারসন হু ইজ ইন্ডিফারেন্ট টু বোথ প্লেজার এন্ড পেন, উত্তরটা হবে স্টোইক। আমরা স্টোইকে যে অপশনটা থাকবে সেটিকে আমরা ডার্কেনিং করব। বুঝে গেল? 2 নম্বর কোশ্চেনটা দেখো, ম্যানিয়া ফর স্টিলিং আর্টিকেলস। ম্যানিয়া ফর স্টিলিং আর্টিকেলস মানে স্টিল মানে চুরি করা, যে কোনো জিনিস চুরি করার যে রোগ সেটিকে কি বলা হয়? কি কি অপশন দিয়েছে? লোগোম্যানিয়া। লোগোম্যানিয়া মানে হচ্ছে ম্যানিয়া ফর এক্সেসিভ টকিং, অতিরিক্ত কথা বলার যে রোগ সেটাকে বলা হয় লোগোম্যানিয়া। হাইপোম্যানিয়া এক্সেসিভলি মুডি, অতিরিক্ত মুডি অত্যন্ত মেজাজি, সেটাকে বলা হয় হাইপোম্যানিয়া। মেগালোম্যানিয়া, ম্যানিয়া ফর পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, ক্ষমতা এবং কোনো কিছুকে কন্ট্রোল করা, কন্ট্রোল করার যে বা পাওয়ার মানে নিজেকে অতিরিক্তভাবে জাহির করা, তার যে জাহির করা বা দেখানো। মেগালোম্যানিয়া মানে হচ্ছে নিজের পাওয়ার দেখানো বা নিজের কন্ট্রোল করা, অন্য সমস্ত কিছুকে কন্ট্রোল করার যে রোগ সেটাকে বলা হয় মেগালোম্যানিয়া। আর কি হলো? ক্লেপ্টোম্যানিয়া। লোগোম্যানিয়াও হবে না। লোগোম্যানিয়া কি বললাম? ম্যানিয়া ফর এক্সেসিভ টকিং। হাইপোম্যানিয়া হলো ম্যানিয়া অফ বিইং এক্সেসিভলি মুডি, অত্যন্ত মেজাজি হওয়ার যে ম্যানিয়া। মেগালোম্যানিয়া কি বললাম? পাওয়ার আর কন্ট্রোল, ক্ষমতা আর কন্ট্রোল করার যে ইচ্ছা সেটার যে ম্যানিয়া সেটা হলো মেগালোম্যানিয়া। আর ক্লেপ্টোম্যানিয়া মানে হচ্ছে চুরি করার ম্যানিয়া, যে কোনো কিছু দেখলেই চুরি করার যে রোগ সেটাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। বুঝে গেল? 3 নম্বর কোশ্চেনটা দেখো, ওয়ান হু লাভস অল অ্যান্ড সান্ড্রি। অল অ্যান্ড সান্ড্রি একটা ইডিয়াম। ওয়ান হু লাভস অল অ্যান্ড সান্ড্রি, সমস্ত লোককে যে ভালোবাসে। হিউম্যানিস্ট মানে হচ্ছে মানবতাবাদী। অল্ট্রুইস্ট মানে হচ্ছে পরার্থবাদী, যারা অন্যের কথা চিন্তা করে। অপটিমিস্ট মানে আশাবাদী। ফিল্যান্থ্রপিস্ট মানে মানব প্রেমিক বা মানুষকে ভালোবাসে। তাহলে কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট? ফিল্যান্থ্রপিস্ট, মানবতাবাদীও নয়। অল্ট্রুইস্ট মানে পরার্থবাদী, অন্যের জন্য চিন্তা করে, সেটাও হচ্ছে না। অপটিমিস্ট তো নয়, আশাবাদী। কি বলেছে? যে সবাইকে ভালোবাসে, মানব প্রেমিক, ফিল্যান্থ্রপিস্ট। এই অপশনটাকে আমরা ডার্কেনিং করব। বুঝে গেল? লিখে নাও। দেখো 4 নম্বর কোশ্চেন, এ পারসন পার্মানেন্টলি লিভিং ইন এ সার্টেন প্লেস। একটি নির্দিষ্ট জায়গায় বসবাসকারী একজন ব্যক্তি, যে পার্মানেন্টলি মানে স্থায়ীভাবে, স্থায়ী বাসিন্দা। রেসিডেন্ট মানে বাসিন্দা। ডোমিসাইল মানে স্থায়ী বাসিন্দা। নেটিভ মানে স্থানীয়। আর সাবজেক্ট মানে কিন্তু এখানে বিষয় নয়, সাবজেক্ট মানে প্রজা। তাহলে রেসিডেন্ট মানে শুধু বাসিন্দা, আর ডমিসাইল, ডমিসাইল মানে হচ্ছে স্থায়ী বাসিন্দা। দেখবে যখন কারোর কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হয়, কোনো ওয়ার্ডের কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রধান, তাদের কাছ থেকে কি সার্টিফিকেট নিতে হয়? ডমিসাইল সার্টিফিকেট। মানে সে কোনো একজন ব্যক্তি যে কোনো একটি নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা, সেইটা বোঝানোর জন্য আমাদের কি দরকার হয়? ডমিসাইল সার্টিফিকেট। তাহলে স্থায়ী বাসিন্দা, এই এক্সপ্রেশনটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হলো? ডমিসাইল। এ পারসন
পার্মানেন্টলি লিভিং ইন সার্টেন প্লেস, এটা কি হলো? ডমিসাইল। বোঝা গেল? 5 নম্বর কোশ্চেন দেখো, অ্যান অ্যাসেম্বলি অফ হিয়ারার্স, শ্রোতাদের সমষ্টি বা সমাবেশ। ক্রাউড মানে জনতা, কংগ্রেগেশন মানে ধর্মসভা, অডিয়েন্স মানে শ্রোতাদের সমাবেশ, তাহলে এটাই হবে। আর অ্যাসেম্বলেজ, অ্যাসেম্বলেজ মানে হচ্ছে সমাবেশ, তাহলে ক্রাউড হবে না, জনতা হচ্ছে না। কংগ্রেগেশন মানে কি হলো? ধর্মসভা, সেটাও নয়। অডিয়েন্স মানে শ্রোতাদের সমাবেশ, তাহলে আমরা এটিকেই ডার্কেনিং করব। আর অ্যাসেম্বলেজ মানে হচ্ছে সমাবেশ, কি বলেছে? সমাবেশটা কিসের? শ্রোতাদের সমাবেশ, তাহলে অডিয়েন্স। অ্যান অ্যাসেম্বলি অফ হিয়ারার্স, অডিয়েন্স। বোঝা গেল? 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, রিগার্ড ফর আদার্স অ্যাজ প্রিন্সিপল অফ অ্যাকশন, মানে অন্যদের প্রতি খেয়াল রাখা, অন্যদের দরকার অদরকারের প্রতি খেয়াল রাখা, সেটা যাদের প্রিন্সিপল অফ অ্যাকশন, কাজের নীতি, যাদের কাজের নীতি হলো অন্যদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রাখা, তাদের কি বলা হয়? নেপোটিজম বলেছে, অপশন দিয়েছে। নেপোটিজম মানে কি? স্বজন পোষণ, হবে না। সিনিসিজম, সিনিসিজম মানে কি? নিন্দা করা, যারা নিন্দা করে, সেটাও হবে না। ফিলান্থ্রপি মানে মানব প্রেম, এটা একটা হতে পারে। আর কি? অল্ট্রুইজম, অল্ট্রুইজম মানে হচ্ছে পরার্থবাদ, ফিলান্থ্রপি মানে হচ্ছে মানব প্রেম, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা। আর অল্ট্রুইজম, অল্ট্রুইজম হলো একটা মনের অবস্থা বা মনোভাব, যেটার জন্য একজন ব্যক্তি অন্যদের প্রতি খেয়াল রাখে, অন্যদের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রাখে। এখানে কি বলছে? রিগার্ড ফর আদার্স অ্যাজ প্রিন্সিপল অফ অ্যাকশন, যাদের কাজের নীতিই হলো অন্যদের সুবিধা অসুবিধা খেয়াল রাখা, তাহলে কি হবে এখানে? অল্ট্রুইজম। বোঝা গেল? কেন ফিলান্থ্রপি হবে না? ফিলান্থ্রপি হলো মানব প্রেম, সমস্ত মানুষের প্রতি ভালোবাসা, কিন্তু অন্যের প্রতি খেয়াল রাখা, অন্যের সুবিধা অসুবিধার প্রতি খেয়াল রাখা, সেটা হলো অল্ট্রুইজম, ALTRUISM। এই যে কোশ্চেনের সেটটি আমি দিয়েছি তার পিডিএফ লিংক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে সেই পিডিএফটি ডাউনলোড করে নিও। বোঝা গেল? লিখে নাও। দেখো 7 নম্বর কোশ্চেন, পার্সন উইথ গ্রেট লাভ ফর অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বিউটি অফ নেচার, আর্ট এটসেট্রা, একজন ব্যক্তি যার বিউটি অফ নেচার, প্রাকৃতিক সৌন্দর্য, আর্ট, শিল্পকলা, এগুলির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে এবং যিনি এই ব্যাপারগুলি ভালো বোঝেন। লাভ ফর ভালোবাসা রয়েছে, বিউটি অফ নেচার অ্যান্ড আর্ট, কলা, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলির প্রতি ভালোবাসা রয়েছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ, এবং যিনি এগুলি ভালো বোঝেন। কি কি অপশন দিয়েছে? ক্রিটিক সমালোচক, হবে না, ক্রিটিক মানে সমালোচক, হচ্ছে না। আর্টিস্ট মানে শিল্পী, দেখে নিই, এটা একটা অপশন হতে পারে। আর কনইসার, কনইসার মানে হচ্ছে অ্যাডমায়ারার, প্রশংসা করেন যিনি, কনইসার মানে অ্যাডমায়ারার। আর কি দিয়েছে? অ্যাস্থেট, যিনি কলা, সৌন্দর্য, শিল্পকলা এগুলি ভালো বোঝেন, কলা বিদ্যা বিশারদ। অ্যাস্থেট মানে হচ্ছে কলা বিদ্যা বিশারদ, তাহলে আর্টিস্টের থেকে এটাই পারফেক্ট হচ্ছে, অ্যাস্থেট। তাহলে পার্সন উইথ গ্রেট লাভ ফর অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বিউটি অফ নেচার, এই এক্সপ্রেশনটার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? অ্যাস্থেট। বোঝা গেল? তাহলে আমরা পরীক্ষায় পড়লে কোন অপশনটিকে ডার্কেনিং করব? অ্যাস্থেট। আমাদের ওএমআর শিটে ABCD 4টি অপশন থাকবে, আমরা এখানে এই কোশ্চেন অনুযায়ী ডি কে এনসার্কেল করব এবং ডার্কেনিং করব। বোঝা গেল? 8 নম্বর কোশ্চেনে দেখো, অ্যান অ্যানিম্যাল স্টোরি উইথ এ মোরাল, একটা পশু পাখিদের নিয়ে গল্প যার একটা নীতিকথা রয়েছে। কি কি দিয়েছে? অপশন অ্যানেকডোট, অ্যানেকডোট মানে হচ্ছে উপাখ্যান, টেল মানে গল্প, ফেবেল মানে পশু পাখিদের নিয়ে গল্প যার একটা নীতিকথা রয়েছে। আর প্যারাবেল, প্যারাবেল মানে হচ্ছে রূপক কাহিনী, রূপক কাহিনী মানে এমন গল্প
যার মাধ্যমে যার যেখানে চরিত্রগুলো আলাদা কিন্তু সেখান দিয়ে অন্য একটা কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটিকে বলা হয় রূপক কাহিনী। বোঝা গেল? তাহলে অ্যান অ্যানিমাল স্টোরি উইথ এ মোরাল সব থেকে পারফেক্ট কি হলো? ফেবল। এটিকে আমরা ডার্কেনিং করব, এই সি অপশনটিকে আমরা পরীক্ষার হলে ডার্কেনিং করব। বোঝা গেল? 9 নম্বর কোশ্চেনটা কি বলে দেখো, উইটি ক্লেভার রিটর্ট। উইটি মানে বুদ্ধিদীপ্ত, চালাক বা মানে চালাকিপূর্ণ, রিটর্ট প্রত্যুত্তর, বুদ্ধিদীপ্ত চালাকিপূর্ণ প্রত্যুত্তর। কি কি অপশন দিয়েছে? ইনভেক্টিভ, ইনভেক্টিভ মানে হচ্ছে অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, হবে না। প্লাটিচিউড মানে নমনীয়তা, প্লাটিচিউড মানে নমনীয়তা, সেটাও হবে না। রিপার্টি, রিপার্টি মানে হলো সাত উত্তর, প্রত্যুত্তর মানে শানিত প্রত্যুত্তর। আমাকে যদি কেউ কোনো কোশ্চেন করে বা কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে আমার ভেতর থেকে যে শানিত বুদ্ধির প্রত্যুত্তর বেরিয়ে আসে সেটিকে বলা হয় রিপার্টি। তাহলে কি হবে এখানে? উইটি ক্লেভার রিটর্ট, রিপার্টি। আর সার্কাজম অপশনটা দিয়েছে, সার্কাজম মানে হচ্ছে বিদ্রুপ, এটাও হবে না। তাহলে এই এক্সপ্রেশনটার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি হবে? রিপার্টি। উইটি ক্লেভার রিটর্ট, বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর, চালাকিপূর্ণ বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর, কি হবে? রিপার্টি। যেটা আমাদের শানিত বুদ্ধির প্রতিফলন ঘটায়, সঙ্গে সঙ্গে আমি যেটার মাধ্যমে উত্তর দিই সেটাকে বলা হয় রিপার্টি। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে? ওয়ার্ডস ডিফারেন্ট ইন মিনিং বাট সিমিলার ইন সাউন্ড। মানে আলাদা কিন্তু উচ্চারণ একরকম, অর্থাৎ সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সিমিলার ইন সাউন্ড সমুচ্চারিত, ডিফারেন্ট ইন মিনিং ভিন্নার্থক শব্দ। ওয়ার্ডস ডিফারেন্ট ইন মিনিং বাট সিমিলার ইন সাউন্ড সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। সিনোনিম মানে কি? সিনোনিম মানে হলো সমার্থক শব্দ, তাহলে হবে না এই অপশনটা। অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, এটাও হবে না। হোমোনিম, হোমোনিম মানে কি? একই রকম উচ্চারণ কিন্তু তাদের মিনিংটা আলাদা। যেমন দেখো ব্যাট, ব্যাট আমরা জানি বাদুড়ও হয়, আর ব্যাট খেলার ব্যাট, বা ক্রিকেট ব্যাট। বোঝা গেল? ব্যাংক, ব্যাংক আমরা জানি ব্যাংক মানে যেখানে টাকা পয়সার লেনদেন হয়, আর আরেকটা ব্যাংক মানে হলো নদীর পাড়, নদীর বা পুকুরের পাড়, সেটাকে আমরা কি বলি? ব্যাংক। দেখো দুটোর উচ্চারণ সেম কিন্তু মানে আলাদা, এগুলোকে বলা হয় হোমোনিম। বোঝা গেল? আর কি রয়েছে? অ্যাক্রোনিম মানে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। যেমন ধরো ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। যেমন ধরো সিইউ, ক্যালকাটা ইউনিভার্সিটি। এগুলি হলো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা। কোনো বড় নামকে সংক্ষিপ্ত আকারে তাদের প্রথম অক্ষরগুলো নিয়ে ও সেই বড় শব্দটিকে, বড় যে প্রতিষ্ঠান বলো, বড় যে নাম, সেটিকে ছোট আকারে প্রকাশ করা। তাদের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে যেভাবে আমরা প্রকাশ করি সেই নামগুলিকে, সেটাকে বলা হয় সংক্ষিপ্ত আকারে প্রকাশ করি, সেটিকে বলা হয় অ্যাক্রোনিম। বোঝা গেল? আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের যে 10টি কোশ্চেন করলাম, আশা করি তোমাদের ভালোভাবে বোঝা গেছে। আমরা এর পরের ক্লাসে আরো নতুন নতুন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করব এবং কম্পিটিটিভ এক্সামের জন্য যে যে ধরনের কোশ্চেন পড়ে সেই ধরনের কোশ্চেন আলোচনা করতে থাকবো। তোমরা ইংলিশ গ্রামার সিরিজে যেমন গ্রামারের ভিডিও পাচ্ছ সেটিও পেতে থাকবে, আর কম্পিটিটিভ এক্সাম সিরিজে তোমরা চাকরি পরীক্ষায় যে ধরনের কোশ্চেন পড়ে সেই ধরনের কোশ্চেনের প্র্যাকটিস করতে পারবে। আশা করি ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।